হ্যালো বন্ধুরা, আজকে ঝালমুড়ির মশলা বানাবো। সেই জন্য প্রথমে কড়াই গরম হয়ে গেলে তার ভিতরে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে তোমরা পেঁয়াজটা বেটে নিবে, তাহলে খুবই ভালো হবে। তো এখানে আমি দুই ধরনের তেল ব্যবহার করেছি, সয়াবিন তেল আর সরিষার তেল। এর ভিতরে হলুদ, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়া দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তবে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। তো এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, এরপরে ভালো করে নেড়ে নিব। আমি 5 মিনিটের মতো এইভাবে জাল দিয়ে নিব। দেখো এটা একদম হয়ে গেছে, এইভাবে তেল ছেড়ে দিবে, তখনই বুঝে নেবে এটা একদম হয়ে গেছে। তো এদিকে ভাইয়ের আর তর সইছিল না মুড়ি মাখানোর জন্য। তো এখানে আমি দেখো সে তেলটা দিয়ে মুড়ি মাখিয়ে নেব। চানাচুর মুড়ি দিয়ে দিয়েছি, তার ভিতরে তেলটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। তো এটা মাখতে মাখতে আমার মনে পড়লো কিছুটা ডাল ছিল, মা রান্না করেছিল। তো এখানে কিছুটা বুটের ডাল দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে মেখে নিব। একদম দোকানে ঝালমুড়ি মামাদের মতনই লাগছিল খেতে। এরপর আমি মশলাটা একটা কৌটার ভিতরে ভরে ফ্রিজে রেখে দিব। এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে এটাকে সংরক্ষণ করা যাবে।